নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। আজ ধর্মীয় রীতিনীতি মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং তারই নিরিখে শেকেরকোট স্টেশন রোডের বিক্রমনগরস্থিত গোপীনাথ আশ্রমে ভক্তপ্রাণ সাধারণের উপস্থিতি ছিল আজ লক্ষণীয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই পুণ্যতিথিতে দেশ জুড়ে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। সনাতন বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে মর্তে দারু বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছিলেন জগতের নাথ। সেই উপলক্ষে আগরতলার শেকেরকোট স্টেশন রোডের বিক্রমনগরস্থিত গোপীনাথ আশ্রমেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্নানযাত্রা মহোৎসব। সকালে বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজার্চনা এবং নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হয়েছে। শাস্ত্রবিধি অনুযায়ী 108টি সুবাসিত কলসের জলে স্নান করানো হয় শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে। এছাড়া গঙ্গা জল, ডাবের জল এবং বিভিন্ন ফলের রস, চন্দন এবং নানা ভেষজ দ্রব্যের মিশ্রণে সম্পন্ন হয়েছে এই মহাপবিত্র স্নান পর্ব। শুনুন কি উঠে আসছে বক্তব্য। বিশেষ অনুষ্ঠান জগন্নাথজি পুরী ধামে আজকে তো বিশাল অনুষ্ঠান। তার অনুকরণে আমরা ক্ষুদ্রাদি ক্ষুদ্র হিসাবে এই ত্রিপুরার সাধুগুরু বৈষ্ণব ভক্তদের নিয়ে এই জগন্নাথজির স্নানযাত্রা অনুষ্ঠান শুরু করে থাকি। প্রায় আজকে 35 বছর। এই রথযাত্রার আগ মুহূর্তে সেটা হয়। 31 তারিখে রথযাত্রা হবে। বিভিন্ন জায়গা থেকে দূর থেকে এসছেন ভক্তরা। এই রথযাত্রা অনুষ্ঠানে আমি আপনাদেরকে সাংবাদিক বন্ধুদের আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এইভাবে আমাদের এই ধর্ম অনুষ্ঠানগুলিকে প্রচার করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ রইলাম। এই ধর্ম অনুষ্ঠান আমাদের যাতে আমরা আগামী দিনে আরও ভালোভাবে করতে পারি সেই সহযোগিতা সার্বিকভাবে আমি কামনা করছি সকলের কাছে। জগন্নাথ মানে জগতের নাথ, নাথ মানে স্বামী, যিনি অল লর্ড কৃষ্ণ ভগবান স্বয়ং, যার ইচ্ছাতে এই পৃথিবী এক মুহূর্তের জন্য তিনি যদি ইচ্ছা করে প্রলয় করে দিতে পারেন, সেই জগন্নাথের কৃপা অনুগ্রহ। প্রতি বছরের মতো এবারও ভক্তদের অংশগ্রহণে ছিল ব্যাপক উৎসাহ। বিশেষভাবে প্রস্তুত ছোট ছোট মাটির হাঁড়িতে পবিত্র জল নিবেদন করেন ভক্তরা। স্নানযাত্রাকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে ভক্তিমূলক কীর্তন, নাম সংকীর্তন এবং ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশ এদিন সৃষ্টি হয়েছে। স্নান পর্ব সমাপ্ত হওয়ার পর জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে অপরূপ গজবেশে সজ্জিত করা হয়, যা দর্শনের জন্য ভক্তদের মধ্যে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আশ্রমে দিনভর চলে ভক্তির আবহ। আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন যে স্নান যাত্রার মধ্য দিয়ে আসন্ন রথযাত্রার উৎসব আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে, তাই আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।